জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি রয়েছে 3 বছর পর। হ্যাঁ, এই 3 বছর পর পুরুষোত্তম মাসের একাদশী ব্রত, শেষ একাদশী ব্রত, যাকে বলা হয়েছে পরমা একাদশী বা কমলা একাদশী ব্রত। এইবার আপনাদেরকে পালন করতে হবে 2026 সালের ঠিক পরদিনই একাদশী ব্রতের পরবর্তী একাদশীর নাম হচ্ছে এই পরমা একাদশী ব্রত। শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, হে জনার্দন, অনুগ্রহ করে আমাকে এই অধিক মাসের অর্থাৎ এই পুরুষোত্তম মাস তথা মল মাসের কৃষ্ণ পক্ষের একাদশী সম্পর্কে বলুন। তখন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে মহারাজ, এই একাদশীর নাম হচ্ছে পরমা বা কমলা একাদশী। এই ব্রতটি পালন করলে সমস্ত পাপ পর্যন্ত নষ্ট হয় এবং ইহকাল ও পরকালের মোক্ষ লাভ পাওয়া যায়। হিন্দু পঞ্জিকায় অধিক মাসের তথা এই কৃষ্ণ পক্ষের একাদশীর দিনে এই পরমা একাদশীর ব্রতটি পালিত হয়ে থাকে। হিন্দু পঞ্জিকায় অধিক মাস হলো অর্থাৎ পুরুষোত্তম মাস, এটি একটি অতিরিক্ত চান্দ্র মাস যা প্রায় 3 বছরে একবার আসে। এই মাসটিকে অত্যন্তই শুভ ও পবিত্র বলেই মনে করা হয় এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। তাই পরমা একাদশী ব্রত পুরুষোত্তম মাসের কমলা একাদশী নামেই পরিচিত। বিশ্বাস করা হয় যে এই একাদশী পালন করলে জাগতিক সুখভোগ এবং বর্তমান ও পূর্ব জন্মের সমস্ত পাপ মোচন করা যায়। যেহেতু এই মাসটিকে অধিক মাস বা পুরুষোত্তম মল মাস বলা হয়ে থাকে, তাই ভগবান শ্রীবিষ্ণু স্বয়ং এই মাসের অধিপতি হয়। এটি অত্যন্তই পবিত্র বলেই গণ্য করা হয়েছে। এই অধিক মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি হচ্ছে পরমা একাদশী। যেহেতু এটি 3 বছরে মাত্র একবারই আসে, তাই কিন্তু এটি সাধারণ একাদশীর থেকে অনেক আলাদা এবং একাদশী ব্রতের চেয়ে পুণ্যফল বহুগুণ বেশি প্রদান করে থাকেন অন্যান্য একাদশীর থেকে। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন যে এই পরমা একাদশী ব্রত 2026 সালে আপনারা কবে পালন করবেন, ব্রতের পালন কখন, আর কিভাবে এই পরমা একাদশীর ব্রতটি আপনাদের নিয়ম ও নিষ্ঠা সহকারে পালন করলে আপনার এই ব্রতের পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। এবং এরই পাশাপাশি থাকছে পরমা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা অবশ্যই প্রত্যেকের একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয়। মনে রাখবেন, আপনারা শ্রবণ করবেন, এতে উপকৃত হবেন। অবশ্যই সুখ শান্তি ও সমৃদ্ধিতে আপনার পরিবার পরিপূর্ণ থাকবে। আর এই পরমা একাদশীর দিনে আপনারা ভুল করেও খাবেন না এই 3টি বিশেষ খাবার। কি কি খাবার খাবেন আর কি কি খাবার এড়িয়ে চলবেন, কি কি কাজ করবেন আর কি কি কাজ ভুলেও করবেন না, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করুন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই বৈদিক ধর্ম চ্যানেলে আপনাকে সুস্বাগত জানাই। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ নতমস্তকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন আমরা প্রবেশ করি আজকের মূল আলোচনাতে। আপনারা সর্বপ্রথমেই শ্রবণ করবেন এই পরমা একাদশী কি। পরমা একাদশী ব্রতের
পূর্ণ ফল অত্যন্তই ব্যাপক এবং কেন এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই পরমা একাদশী ব্রতকে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন। এই একাদশী 3 বছরে মাত্র একবার মলমাস বা পুরুষোত্তম মাসে আসে, তাই শাস্ত্র অনুসারে এর পূর্ণ ফল কিন্তু বহু গুণ বেশি সাধারণ একাদশীর তুলনায়। এই একাদশী ব্রতের পালনের ফলে আপনাদের অবশ্যই সবচেয়ে প্রধান ফল হলো দারিদ্রতা দূরীভূত করবে এই ব্রতটি পালনের ফলে। প্রাচীনকালে সুমেধা নামক এক ব্রাহ্মণ যেমন এই ব্রতের ফলে চরম অভাব থেকে তিনি মুক্ত হয়েছিলেন। এই ব্রত পালনকারী ব্যক্তির জীবনে কখনোই অর্থের অভাবে তিনি ভোগেন না। বিশ্বাস করা হয় যে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে এই ব্রত পালনকারীর গৃহে ধন সম্পদের দেবতা কুবেরের দৃষ্টি পড়ে, যার ফলে সমস্ত আর্থিক বাধা, ব্যবসায় ক্ষতি ও ঋণ থেকে চিরতরে মুক্ত হওয়া যায়। আপনি মুক্তি লাভ করবেন সকল দারিদ্রতা থেকে। আপনারা মনে রাখবেন এই শুভ দিন অর্থাৎ এই পরমা একাদশীর দিন যে সমস্ত ব্যক্তিরা আপনারা এই ব্রতটি বিশেষ করে আপনারা পালন করবেন ভক্তির সহিত, তাদেরকে বলা হয়েছে যে হিন্দু শাস্ত্রে অশ্বমেধ যজ্ঞ করা কিন্তু অত্যন্তই কঠিন ও ব্যয়বহুল, কিন্তু শাস্ত্রজ্ঞদের মতে বিশেষ করে ভক্তি ভরে পরমা একাদশী ব্রত পালন করলে বহু গুণ পূর্ণ ফল প্রাপ্ত করা সম্ভব, আর তা অশ্বমেধ যজ্ঞ করার সমানই হয় পুণ্য লাভ করা। পুষ্কর, গয়া, কাশী বা বিভিন্ন তীর্থধাম, কুরুক্ষেত্রের মতো মহাপবিত্র তীর্থ স্থানগুলোতে স্নান দান করলে যে পুণ্য অর্জিত হয়, শুধুমাত্র এই একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে সেই একই পুণ্য লাভ হয়। আপনারা মনে রাখবেন এই ব্রত মানুষের মন থেকে কাম, ক্রোধ, লোভ, অহংকার এবং হিংসার মতো নেতিবাচক অনুভূতিগুলোকে দূর করে মন ও আত্মাকে শুদ্ধ করে তোলে। এই শুভ দিনে দান করলে যে ফল পাওয়া যায়, পরমা একাদশীর দিনে বিদ্যা, অন্ন, বস্ত্র, ছাতা, জল, পাদুকা বা গোদান করলে তার ফল অক্ষয় বা অনন্ত হয়। অর্থাৎ এই পুণ্য ফল কখনোই শেষ হয় না এবং জন্ম জন্মান্তরে এই দানের সুফল ভোগ করা যায়। পরিবারের সকলের মঙ্গল কামনায় এই ব্রত রাখলে গৃহে অশুভ বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। অশুভ নেতিবাচক শক্তি তা নষ্ট হয়ে যায়। পরিবারের পারস্পরিক ভালোবাসা, শান্তি এবং সম্প্রীতি বজায় থাকে। তাই আপনারা শ্রবণ করুন আপনারা 2026 সালে কবে পরমা একাদশীর ব্রতটি পালন করবেন, যেটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। আপনারা মনে রাখবেন এই একাদশীর ব্রতটি আপনারা 11 জুন বৃহস্পতিবার দিন এই পরমা একাদশীর ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। আর এই দিনে আপনারা এই ব্রতটি পালন করে ভগবান বিষ্ণুর পূজা এবং তার মহামন্ত্র এবং এই পরমা একাদশীর ব্রত পাঠ বা শ্রবণ আপনারা করবেন ব্রত কথা, এবং ঠিক পরের দিন অর্থাৎ একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে এই পরমা একাদশীর ব্রতের পালন করতে হবে আপনাকে। পারণ মন্ত্র জপ করে পারণের শুভ সময়ে আপনাদেরকে পালন করতে হবে। পালনের সময় রয়েছে 12 জুন শুক্রবার দিন ভোর 4:51 থেকে 9:21 মধ্যে আপনাদেরকে পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে। আপনারা এই পরমা একাদশী ব্রতের পালন যারা আপনারা করেছেন তারা অবশ্যই পালন করবেন, তবে আপনার একাদশীর ব্রতটি সুফল লাভ করতে পারবেন এই ব্রত পালনের ফলে। যেহেতু এই পরমা একাদশী 3 বছরে একবার হয়, তাই এই একাদশীর অন্যান্য একাদশীর চেয়ে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে, অত্যন্তই প্রভাবশালী। তাই আপনারা অবশ্যই 11 জুন বৃহস্পতিবার দিন
এই পরমা একাদশীর ব্রতটি ভক্তি ভরে আপনারা পালন করবেন। বিশ্বাস করা হয় এই ব্রতটি পালনের ফলে অর্থাৎ যে উপবাস ও ভক্তিপূর্ণ আরাধনার মাধ্যমে মানুষের পূর্বের নেতিবাচক কর্ম বা পাপের প্রভাব ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং আত্মার শুদ্ধি লাভ করতে পারে। আপনারা অবশ্যই এই শুভ দিনে ব্রত পালন করে সঠিক সময়ে এবং সঠিক সময়ের মধ্যে পালন করে নেবেন এই ব্রতের। তবে আপনার ব্রতটি কিন্তু সুসম্পূর্ণ হবে এবং আপনি সম্পূর্ণ পুণ্যফল লাভ করতে পারবেন। আপনারা শ্রবণ করুন এই পরমা একাদশীর ব্রতটি কিভাবে পালন করবেন। যেহেতু এই পরমা একাদশী ব্রত অত্যন্তই গুরুত্বপূর্ণ, বছরে বছরে আসে না, 3 বছর পর একবারই আসে এই ব্রত। তাই আপনারা এই দিনটি অত্যন্তই ভক্তির সাথে পালন করবেন এবং আপনাদের জন্য খুবই শুভ হবে এই দিনটি। এই ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য 3 দিন ব্যাপী অর্থাৎ দশমী, একাদশী ও দ্বাদশী তিথিতে বিশেষ নিষ্ঠা ও নিয়ম মেনে চলতে হবে। 3 দিনের ব্রত পালনের সম্পূর্ণ বিধি আপনাদেরকে পালন করতে হবে। দশমী তিথিতে নিয়ম রয়েছে, একাদশীর আগের দিন সম্পূর্ণরূপে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। রাতে আহার নিষিদ্ধ রয়েছে। ব্রহ্মচর্য এবং সংযম পালন করতে হবে আপনাদের। একাদশীর তিথি অর্থাৎ এই তিথির বিশেষ মূল কারণ হচ্ছে ভগবানকে স্মরণ করা, তার নাম জপ করা, তার পূজা অর্চনা ভক্তিতেই করা। আপনাদেরকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে এই দিনে ঘুম থেকে উঠতে হবে। উঠে স্নান করে সামান্যটুকু জলে তিল বা গঙ্গা জল মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করবেন আপনার স্নানের জলে এবং হলুদ বস্ত্র পরিধান করবেন এই দিনে। কারণ ভগবান শ্রীহরি বিষ্ণুর এই বিশেষ দিনে তিনি কিন্তু হলুদ রং পছন্দ করেন। তাই এই বিশেষ দিনে আপনি হলুদ কোনো জিনিস অবশ্যই পরবেন, বস্ত্র পরবেন হলুদ। ফলমূল অবশ্যই আপনি হলুদ রঙের রাখারই চেষ্টা করবেন। ব্রতের সংকল্পের জন্য পূর্ব বা উত্তর দিকে মুখ করে আপনারা বসবেন। ডান হাতে সামান্য জল, তিল, ফুল নিয়ে ভগবান বিষ্ণুকে অর্পণ করবেন। সারা দিন উপবাস বা ব্রত পালনের সংকল্প করতে হয়। একটি পরিষ্কার বেদিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের বা শালগ্রাম শিলার মূর্তি আপনাদেরকে স্থাপন করতে হবে। চন্দন, অক্ষত, হলুদ ফুল আপনারা ঋতু অনুযায়ী ফলমূল, মিষ্টান্ন, ধূপ এবং প্রদীপ দিয়ে পূজা অর্চনা করবেন। অবশ্যই আপনারা তুলসীর ব্যবহার করবেন এই শুভ দিনে। আর তা কিভাবে? শ্রী বিষ্ণুর পূজায় তুলসী পাতা কিন্তু এক অপরিহার্য উপাদান। তুলসী পাতা ছাড়া ভগবান কখনোই প্রসাদ গ্রহণ করেন না। আপনারা অবশ্যই তাই সতর্ক আর সাবধানেই থাকবেন। আর এই সময় ভগবানের নৈবেদ্যে তুলসী পাতা দিতে ভুলবেন না। আপনাদের জন্য খুবই শুভ হবে এই দিনটি। আপনারা অবশ্যই নৈবেদ্যে তুলসী পত্র অর্পণ করবেন। ভগবানের শ্রীচরণে তুলসী পত্র অর্পণ করতে একেবারেই ভুলবেন না। নির্জলা উপবাস করবেন। জলপান না করে ব্রতটি করা অত্যন্তই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে। আপনারা যে সকল ভক্তেরা এই নির্জলা একাদশী ব্রতের উপবাস করতে আপনারা সম্ভব নয়, অর্থাৎ যে সকল ভক্তেরা আপনারা এই পরমা একাদশী ব্রতের একদমই নির্জলা উপবাস রাখতে পারবেন না, তারা আপনারা অবশ্যই দুগ্ধ, দই, কলা, আপেল, পেঁপে, অবশ্যই মিষ্টি জাতীয় খাবার আপনারা খেতে পারেন। আলু বা অন্যান্য সবজি রান্নায় শুধুমাত্র ঘি এবং বাদাম তেল বা সূর্যমুখী তেল আপনারা ব্যবহার করবেন। সন্দর্ভ লবণ ব্যবহার করা যাবে। আপনারা কুমড়ো, মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচকলা, ফুলকপি এগুলি সবজি আপনারা রন্ধন করতে পারেন এই বিশেষ দিনে। তবে সম্পূর্ণ ধরনের যে কোনো ধরনের, বিশেষ করে চাউল, ডাউল, গম, জব, সরিষা এবং আমিষ খাবার আপনারা এই দিনে একদমই এড়িয়ে চলবেন। এটি ঘোরতর অপরাধের বলা হয়েছে যদি আপনারা এগুলি গ্রহণ করেন। আর বিশেষ করে আপনারা এই দিনে এই সবজি ভুলেও খাবেন না।
সিম, মটরশুঁটি, বরবটি, গাজর, টমেটো। আপনারা ভুল করেও এই সবজিগুলি এই বিশেষ দিনে কিন্তু রন্ধনও করবেন না এবং মুখেও তুলবেন না। আপনারা এই বিশেষ দিনে ওল খাবেন না। উচ্ছে বা করলা ভুল করেও মুখে তুলবেন না। বেগুন, আপনারা যে কোনো প্রকার বেগুনের তৈরি খাবার এই বিশেষ দিনে ভুলেও কিন্তু মুখে তুলবেন না। অবশ্যই এই সবজিগুলি আপনাদেরকে পরিত্যাগ করতে হবে, নয়তো অশুভ গ্রহের দোষ লাগবে আপনাদের উপর, আর আপনার ব্রত কিন্তু ভঙ্গ পর্যন্ত হয়ে যেতে পারে। আর আপনারা এই দিনে যে সমস্ত সবজির রন্ধন করবেন, ভগবানকে নিবেদন করবেন, সেই সবজির মধ্যে ভুলক্রমেও যেন কোনো প্রকার শাকের ব্যবহার না হয়। শাক আপনারা এই দিন পরিত্যাগ করবেন। মাশরুম, ছত্রাক, সয়াবিন আপনারা এগুলি পরিত্যাগ করেই চলবেন এই বিশেষ দিনে। দোকান থেকে কেনা মিষ্টি আপনারা এই দিনে গ্রহণ করবেন না। প্যাকেটজাত খেজুর আপনারা এই বিশেষ দিনে খাবেন না। শ্যামা চাউল বা কাউনের চাউলের তৈরি পায়েস বা খিচুড়ি সম্পূর্ণভাবে আপনাকে এড়িয়ে চলতে হবে। নেশা জাতীয় কোনো দ্রব্য এই দিনে ভোজন করবেন না, মহা পাপের বলা হয়েছে। ব্রহ্মচর্য ধর্ম অবশ্যই পালন করবেন। চুল দাড়ি নখ কাটবেন না এই বিশেষ দিনে। আর এই বিশেষ দিনে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন। একাদশীর দিনে বা রাত্রিতে ঘুমানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। সারা রাত্রি জেগে ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করতে পারেন। ভজন কীর্তন করা, শ্রীমদ্ ভাগবত গীতা পড়া, পাঠ বা শ্রবণ করা, ভাগবত অধ্যয়ন করা, শ্রী বিষ্ণুর সহস্র নাম আপনারা এই বিশেষ দিনে পাঠ করতে পারেন। অত্যন্তই পুণ্যদায়ক হতে পারে আপনাদের জন্য। আর বিশেষ করে আপনারা এই দ্বাদশী তিথি অর্থাৎ পালনের সময়, সঠিক সময় এবং সঠিক মন্ত্র জপ করে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। দ্বাদশী তিথিতে পালনের সময় এইভাবে মন্ত্র জপ করে যদি আপনি পালন করতে পারেন, তাহলে আপনার পরিবারে অত্যন্তই সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। এমনকি আপনার ব্রতটি সম্পূর্ণভাবে পূর্ণ লাভ হবে, আপনারই সম্পূর্ণভাবে পালন হবে। আপনারা সমস্ত ভক্তেরা 11 জুন বৃহস্পতিবার দিন এই পরমা একাদশীর ব্রতটি পালন করবেন। যে একাদশীটি বছরে 3 বছরে একবারই কিন্তু আসে, তাই এই একাদশীর গুরুত্ব অত্যন্তই রয়েছে। আপনারা বিশেষ করে এইভাবে এই ব্রতটি পালন করতে পারলে তা অত্যন্তই শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য, যা ভিডিওতে বলা হচ্ছে। আপনারা শ্রবণ করলেন এই পরমা একাদশীর ব্রতটি কবে পালন করবেন। আর অবশ্যই এই পরমা একাদশীর দিন সমস্ত ভক্তেরা এই পবিত্র ব্রত কথাটি আপনারা শ্রবণ করবেন। শ্রবণাম মঙ্গলম, শ্রবণের ফলে সমস্ত মঙ্গল সাধিত হয় এবং সমস্ত পাপ নষ্ট হয়ে যায় অর্থাৎ মোচন হয়। তারা একটি সৌভাগ্য জীবন যাপন লাভ করতে পারেন। আপনারা আজকের দিনে ভক্তি ভরে শ্রবণ করবেন। এই পরমা একাদশীর মাহাত্ম্য কথাটি কি রয়েছে। পদ্মপুরাণ অনুসারে একবার মহারাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, 3 বছর অন্তর যে মল মাস বা অধিক মাস আসে, সেই মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথায় কি রয়েছে, আপনারা বিস্তারিতভাবে জানবেন। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মল মাস বা পুরুষোত্তম অধিক মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী। এই ব্রত সমস্ত পাপ দূরীভূত করে ব্যক্তিদের এবং সংসারে অনাবিল সুখ ও সম্পদ প্রদান করে। প্রাচীনকালে কাম্পিল্য নগরে ঘটে যাওয়া একটি ঘটনার বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আপনারা তা অবশ্যই শ্রবণ করুন। কাম্পিল্য নামক এক নগরীতে সুমেধা নামে এক অত্যন্তই ধার্মিক ও সচ্চরিত্র ব্রাহ্মণ বাস করতেন। কাম্পিল্য নগরীতে তার স্ত্রীর নাম ছিল পবিত্রা।
পবিত্রা ছিলেন অত্যন্তই পতিব্রতা, ধর্ম অনুরাগী এবং স্বামীর প্রতি পূর্ণ সমর্পিত। এই ব্রাহ্মণ দম্পতি পরম ধার্মিক হলেও তাদের জীবনে ছিল চরম দারিদ্র। ভিক্ষা করে যা জুটত তাই দিয়েই কোনো মতে দিন কাটতো তাদের। ঘরে পরার মতো ভালো কোনো বস্ত্র ছিল না, পেট ভরে খাওয়ার মতো পর্যাপ্ত কোনো অন্ন ছিল না। তবুও তাদের কুটিরে কোনো অতিথি বা সাধু সন্ন্যাসী এলে তারা অতিথিদেরকে তাদের নিজেদের খাবারটুকু পর্যন্ত নিবেদন করেন। নিজেদের খাবার পর্যন্ত নিবেদন করে তারা অনাহারেই থাকতেন। পবিত্রতায় নিদারুণ কষ্টের মধ্যেও কখনো স্বামীর কাছে কোনো অভিযোগ করেননি পবিত্রা, এবং ভগবানের প্রতি অত্যন্তই অটল বিশ্বাস ছিল। দারিদ্র্যের এই কষাঘাতে জর্জরিত হয়ে একদিন, হে প্রিয়ে, এখনো ভিক্ষা করে আমাদের পেট ভরে না। আমি এইভাবে কষ্ট সহ্য করতে আর পারছি না, তাই আমি বিদেশে যাব, অর্থাৎ অন্যান্য দেশে যাব। তুমি অনুমতি দিলে আমি অর্থ উপার্জনের আশায় কোনো দূরদেশে বা অন্য কোনো রাজ্যে যেতে চাই। স্বামীর কথা শুনে বুদ্ধিমতী ও ধর্মপরায়ণ স্ত্রী পবিত্রা বললেন বিনীতভাবে, হে স্বামী, আপনি শাস্ত্রজ্ঞ এবং জ্ঞানী। পূর্বজন্মে ধ্যান বা পুণ্যকর্ম না করলে বা দান না করলে এই জন্মে তা কখনোই প্রাপ্ত হয় না। সুমেরু পর্বতে গেলেও আমরা দরিদ্রই থেকে যাব, তাই আপনি বিদেশ গিয়ে অকারণে কষ্ট করবেন না। আপনি এখানে থেকে অবশ্যই কিছু একটা করুন, নিশ্চয় একদিন আমাদের দুঃখ দূর করবেন স্বয়ং ভগবান। স্ত্রীর এই জ্ঞানগর্ভ কথা শুনে শান্ত ও সান্ত্বনার বাণীতে মনকে তিনি শান্ত স্বভাবের, শান্ত মিষ্টভাষী কথা শুনে, বাক্য শুনে ব্রাহ্মণ সুমেধা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত ত্যাগ করলেন। তিনি নিজের কুটিরেই থেকে স্ত্রীর এই জ্ঞানগর্ভ ও শান্ত স্বভাবের কথা শুনে, এমন বাক্য শুনে ব্রাহ্মণ সুমেধা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত ত্যাগ করলেন এবং নিজেই, অর্থাৎ নিজের কুটুরের মধ্যে থেকে ঈশ্বরের আরাধনায় তিনি দিন অতিবাহিত করতেই ছিলেন। আর এই সময়ে এক মহামুনির দর্শন ঘটল। সুমেধার কুটির দেখে তিনি সেখানে উপস্থিত হলেন। এত বড় একজন ঋষিকে নিজের গৃহে আসতে দেখে ব্রাহ্মণ দম্পতি অত্যন্তই আনন্দিত হলেন। তারা সসম্মানে ঋষিকে অভ্যর্থনা জানালেন এবং তাদের কাছে যতটুকু আহার ছিল তা ভক্তি ভরে ঋষিকে নিবেদন করলেন। মহর্ষি কৌণ্ডিন্য তিনি নিঃস্বার্থ সেবায় অত্যন্তই সন্তুষ্ট হলেন। তখন পবিত্রা হাত জোর করে মহর্ষিকে বললেন, হে মুনিবর, আমরা চরম দরিদ্রের মধ্যে জীবন যাপন করতেছি। আপনি আমাদের এমন কোনো ব্রত বা উপবাসের বা উপায় বলে দিন, যাতে কোনো অর্থ ব্যয় ছাড়াই আমরা এই দরিদ্র থেকে মুক্ত লাভ করতে পারি। আর এই মাস কিন্তু অতি সহজে আসে না, 32 থেকে 33 মাস পর এই মাস আসে। আর এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে পরমা একাদশী বলা হয়। এই ব্রত পালন করলে মানুষের সর্ব পাপের ক্ষয় হয়, সকল দুঃখ দারিদ্র তা নাশ হয়। স্বয়ং কুবেরদেব এই ব্রত পালন করে ধনপতি হয়েছিলেন এবং রাজা হরিশ্চন্দ্র তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন এই ব্রত পালনের ফলে। স্বামী স্ত্রী দুজন মিলে একাদশীর দিনে উপবাস থেকে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা, পূজা অর্চনা তারা করেছিলেন এবং রাত্রি জাগরণ করে হরিনাম করেছিলেন। মহর্ষি কৌণ্ডিন্যর নির্দেশে এবং উপদেশের অক্ষরে অক্ষরে তা পালন করার সিদ্ধান্ত নিলেন সুমেধা ও পবিত্রা। যখন পুরুষোত্তম মাস তথা মলমাস এলো, তারা অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি ও পবিত্রতার সাথে পদ্মিনী এবং পরমা একাদশীর ব্রত তারা পালন করলেন। আর এই ব্রতের ফলে তাদের সমস্ত দুঃখের অবসান হলো। সারা দিন উপবাস থেকে তারা শ্রীহরির পূজা অর্চনা করলেন এবং রাতে না ঘুমিয়ে ঈশ্বরের নাম জপ করতে লাগলেন। সকালে ব্রত পালন করার ঠিক আগেই এই অলৌকিক ঘটনা ঘটল তাদের সাথে। এক সুদর্শন রাজপুত্র ঘোড়া চড়াইতে তাদের কুটিরে উপস্থিত হলেন ঘোড়ায় চড়ে। তিনি ব্রাহ্মণ ও
ব্রাহ্মণী দম্পতিকে ভক্তি ও ভক্তিচারণে মুগ্ধ হয়ে তাদের প্রচুর ধনরত্ন, স্বর্ণ মুদ্রা এবং উন্নত মানের বস্ত্র এবং থাকার জন্য একটি সুদৃশ্য গৃহ দান করলেন। ভগবান শ্রীহরির কৃপায় পরমা একাদশী ব্রতের প্রভাবে তাদের জীবনে সমস্ত দুঃখ, কষ্ট, চরম দারিদ্রতা চিরতরে একেবারেই মুছে গেল। এরপর ব্রাহ্মণ সুমেধা ও তার স্ত্রী পবিত্রতা পৃথিবীর দীর্ঘকাল সুখ ও ঐশ্বর্য ও শান্তিতে জীবনযাপন করলেন তারা, এবং মৃত্যুর পর উভয়েই ভগবান শ্রীহরি বিষ্ণুর পরম ধাম তথা বৈকুণ্ঠে স্থান লাভ করেন। তো অবশ্যই আপনারা এইভাবে এই ব্রত পালন করবেন এবং এই পরমা একাদশীর ব্রত কথাটি আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করেছেন নিশ্চয়ই। 11 জুন বৃহস্পতিবার 2026 এই শুভ দিনে ব্রতটি অর্থাৎ এই পরমা একাদশীর ব্রতটি আপনারা এই দিনে পালন করবেন। তারই সাথে আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন তারাও যেন এই একাদশী ব্রত পালন করে। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন।